আলহামদুলিল্লাহ, বছর শেষে আবারও একটা রমজান মাস পেয়ে গেলাম। রহমতে বরকতে ভরা এ মাস খুশির বার্তা নিয়ে আসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি আমার পরিবারের সাথে। আশা করছি তোমরা যে যেখান থেকেই দেখছো অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আবারও আজকে চলে আসলাম তোমাদের মাঝে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে থাকবে। আর আমার প্রিয় আপুরা অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবে। নতুন যারা এসেছো আজকে আমার চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। জোহরের নামাজ পড়া শেষ করে রান্নার কাজে লেগে পড়েছিলাম। আজকে যেহেতু প্রথম রমজান, রান্নাবান্নার চাপটা একটু বেশি, কারণ রোজা রাখলে ভালো মন্দ রান্না করতে হয় আর রান্নাবান্নাটা একটু বেশিই করতে হয়। তবে এখন যে ভিডিওটা করছি এটা একদমই রান্নার শেষে। ইফতারি সব কিছু রান্নাবান্না আগেই কমপ্লিট করে নিয়েছি। এখন প্রায় আসরে আজান পার হয়ে গেছে। রান্না করতে করতে মুরগির মাংস রান্না করেছিলাম, সেখান থেকেই কয়েক পিস মাংস আমি তুলে রেখেছিলাম চপ বানাবো বলে। আলু সহ মুরগির মাংস সহ আর বিভিন্ন ধরনের গুঁড়া মশলা দিয়ে সব মাখিয়ে আমি কড়াইয়ে বসিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আজকে যদিও রমজান মাসের প্রথম রোজা, তেমন একটা খারাপ লাগছে না, ক্লান্ত লাগছে না। আল্লাহর রহমতে আবহাওয়াটা অনেক বেশি ভালো আজকের। চুলাটা খুব সুন্দরভাবে জ্বলছে, আমি পাশে বসে আছি যে কখন এটা বানানো হবে আর আমি চুলাপাট থেকে উঠে যাব। এই তো সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যে একটু পানি দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করার জন্য, পানিটা একদম শুকিয়ে গেছে, অল্প নিচে পুড়েও গিয়েছিল। তো এবার আমি সবগুলো তুলে নিয়ে নিলাম। এবার সব কিছু ভালোভাবে আমি একসাথে মিশিয়ে নেব, একদম ভর্তার মতো করে নেব মেখে। আলু মাংস সহ সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। হাত দিয়েই আমি কাজটা সেরে নিচ্ছি। যেহেতু এখনই নামিয়ে নিলাম, অনেকটাই গরম আছে আলু মাংস সব কিছুই, তাই হাত দিয়ে নাড়তে একটু সমস্যা হচ্ছে। তবে একটু জুড়িয়ে নেওয়ার পরে আমি আবার ভালোভাবে হাত দিয়ে ভর্তার মতো করে মেখে নিয়েছি। এই তো সুন্দর হয়ে গেছে মাখা। আগেই যেহেতু সব মশলা আমি দিয়ে সেদ্ধতে বসিয়েছিলাম, তাই নতুন করে এখানে কোনো কিছুই দিব না। লবণও দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো। ওদিকে আমি ধরা চুলাতে আবার তাওয়াও বসিয়েছি, তেলও গরমে দিয়েছি। এদিকে আমি মেখে নিচ্ছি, সব কিছু রেডি করে নিচ্ছি, আর ওদিকে তেলটাও তাওয়াতে গরম হচ্ছে। আমার চুলাটা যেহেতু একদম খোলা আকাশের নিচে, তাই আমি নিচে কাজ করছি। আর চারপাশে যেহেতু অনেক গাছপালা, পাখিগুলো উপর দিয়ে অনেক ডাকাডাকি করছে, উড়ে যাচ্ছে। এখানে রান্না করতে আসলে এই পাখিদের আওয়াজ, দৌড়াদৌড়ি, উড়ানো, এগুলা দেখতে কিন্তু খুব বেশি ভালো লাগে আমার। এই তো সবগুলো বড়াই বানিয়ে শেষ করে দিলাম। এরপর একটা করে বড়া নিয়ে আমি বেসনে ভালোভাবে মেখে নেব আর গরম তেলে ছেড়ে দেব। এখানে যেহেতু আমি আলু দিয়ে দিয়েছি, তো আলুর চপ কিন্তু অনেকটাই নরম হয়, যেহেতু এটা সেদ্ধ করে নিয়েছি সব কিছু। আর উপরে বেসন লাগিয়ে ভাজলে উপরটা অনেক মুচমুচে হবে আর ভেতরেরটা নরম থাকবে, খেতেও বেশ ভালো লাগবে। এই তো সবগুলো দিয়ে কিছুটা সময় ভাজার পর এক পাশে যখন হয়ে গেছে, তখন আমি আস্তে আস্তে অন্য পাশে উল্টিয়ে দিচ্ছি, যেন দুপাশে খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। এই রমজান মাসে ইফতারির জন্য যে কোনো ভাজা পোড়া ইফতারে রাখলে কিন্তু বেশ খেতে ভালো লাগে। যদিও এটা খুব বাজে অভ্যাস ভাজা পোড়া জিনিস খাওয়াটা,
কারণ তেলে ভাজা যে কোনো জিনিস বেশি পরিমাণে খেলে গ্যাস অতিরিক্ত বেড়ে যায়। কি আর করার, না হলেও তো ভালো লাগে না, তাই খেতেই হয়, বানাতেই হয়। এই তো বড়াগুলো দুপাশেই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি এক এক করে সবগুলো নামিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।